গ্রেডিয়েন্ট সম্পর্কে সামান্য কিছু শেখা যাক। আমরা এখানে ব্যবহার করব একই ফাংশন যা আমরা আগে ব্যবহার করেছি, কারণ যেহেতু আমরা এটা লেখ এবং এর পার্শিয়াল ডেরিভেটিভের সাথে আমরা ভালোভাবে পরিচিত। তো বলা যাক যে ফাংশন অফ এক্স এবং ওয়াই সমান সমান এক্স স্কোয়ার যোগ এক্স গুণ ওয়াই, তার মানে এক্স ওয়াই যোগ ওয়াই স্কোয়ার। এখন আমরা এটার গ্রেডিয়েন্ট নিতে যাচ্ছি এবং তারপর আমি তোমাকে সামান্য একটু জ্ঞান দিব গ্রেডিয়েন্ট কি এই সম্পর্কে। তো আমরা গ্রেডিয়েন্ট নিতে যাচ্ছি দ্বিমাত্রিক স্থানের ক্ষেত্রে, এবং তুমি দেখবে যে এক সেকেন্ডের মধ্যেই যে এটা কি বোঝায়। তুমি এটাকে যে কোনো মাত্রা পর্যন্ত সম্প্রসারণ করতে পারো। তো গ্রেডিয়েন্ট যা আমরা ব্যবহার করি, তো এটা হচ্ছে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এটা নিম্নমুখী একটি ত্রিভুজ। তো এফ এর গ্রেডিয়েন্ট সমান সমান এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর দিকে গুণ এই একক ভেক্টর আই, তো যেটা হলো এই একক ভেক্টর এক্স এর দিকে। তো এটা এক্স এর দিকে ঢালের মান দেয় এবং তারপর এটি একটি পরিমাণ, এবং তারপর এটা এই ভেক্টরটিকে এই দিকে নির্দেশ করে। তো যোগ y এর সাপেক্ষে এই পার্শিয়াল j এর দিকে, এবং অবশ্যই যদি আরও চলকের ফাংশন থাকে তো তুমি যেতে থাকতে পারো এবং তুমি ওই দিকগুলোর প্রত্যেকটি ডেরিভেটিভের মানকে গুণ করতে পারো ওই দিকগুলোর একক ভেক্টর দিয়ে। তো যাই হোক, এটা আসলে কি বোঝায় এটা দেখার আরেকটি উপায় হচ্ছে যে তুমি এটা লিখতে পারো যে f এর গ্রেডিয়েন্ট সমান সমান x এর সাপেক্ষে ফাংশন অফ এক্স ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ এবং তারপর তাদের সবাই i এর দিকে। এটা শুধু ভিন্ন রকমের চিহ্ন। তো যোগ y এর সাপেক্ষে এর পার্শিয়াল গুণ ফাংশন অফ এক্স ওয়াই, গুণ নয় ফাংশন অফ এক্স ওয়াই এ আরোপিত। তো y এর সাপেক্ষে ফাংশন অফ এক্স ওয়াই এর পার্শিয়াল গুণ যে একক ভেক্টর, এবং এই চিহ্নের কারণে তো অনেক মানুষ এটাকে ডেল্টা অপারেটর ভাবে, এবং আসলে এটা ভালোই সঙ্গতিপূর্ণ যখন আমরা বাঁকানো ক্ষেত্রের বিচ্যুতি শিখি। তো অনেক মানুষ আসলে এটাকে ভাবে যে এটা ডেল্টা অপারেটর। তারা আসলে এটা সংজ্ঞায়িত করে ফেলে, তারা বলে যে এটা সমান এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ আই এর দিকে যোগ ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল জে এর দিকে। এবং তারপর যদি তুমি এটা করতে চেয়েছিলে যে এটা ত্রিমাত্রিক স্থানে, তা আমি এটা করব। এবং আমাদের সমস্যায় প্রয়োগ হতে যাচ্ছে না, কারণ আমরা শুধু দুটি মাত্রা এখানে বিবেচনা করছি ঠিক এখানে। তো তুমি দেখবে আমি কি বুঝেছি, কারণ আমি এখন যদিও আমরা এটি ত্রিমাত্রিক তলে এটা প্রয়োগ করছি, কিন্তু তারপর তুমি জেড এর সাপেক্ষে এর পার্শিয়াল নিতে পারো গুণ কে ভেক্টর, এবং তারপর তুমি এটাকে এন মাত্রা পর্যন্ত সম্প্রসারণ করতে পারো, এটা এন মাত্রা পর্যন্ত। কিন্তু এটা প্রত্যক্ষ করা আসলে আমরা যা করছি এটা তার থেকেও বেশি কঠিন। আচ্ছা, তো এখন এটা কি বোঝায়? আচ্ছা, এটা কি বোঝায় এটা বোঝানোর আগে আমি প্রথমে এটার মান বের করে ফেলি, তারপর আমরা দেখি যে এটা কি বোঝায়। তো এখন আমাদের ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা যাক। তা আমাদের ফাংশনের গ্রেডিয়েন্ট হবে প্রথমে এক্স এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ। তো সেটা হবে 2x যোগ y, আর এটা কোনো ব্যাপার না। তো 2x যোগ y এটা হলো এই ফাংশনের x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমরা এটা গুণ করি i দিয়ে, যোগ y এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ। তো এটা হবে 2y যোগ x। তো 2y যোগ x, এবং আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভ দুটি আহ, এর আগের দুটি ভিডিওতে করেছিলাম। এখন আমরা এটা গুণ করব j দিয়ে। তো এটা দেখতে আসলে কেমন যে এই ভেক্টরের প্রত্যেকটি উপাংশ কত হবে, যে 2x যোগ y এটা কত i এর দিকে, এই ভেক্টর দেখতে কেমন, এবং 2y যোগ x এটা j এর দিকে দেখে কেমন দেখাবে। তো এটা আমি এখানে লিখে বসিয়েছি, এবং তো এটা হলো একই তাল যা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখন আমরা এই বিন্দুগুলো স্থাপন করেছি ঠিক এখানে। তো এগুলো শুধু বিন্দু যা সফটওয়্যার নিয়েছে এবং আসলে এই ভেক্টরগুলো প্রদর্শন করার জন্য। এবং তুমি যদি এটার দিকে তাকাও তাহলে এই এক্স অক্ষ, এবং আমি এটাকে ঘোরাতে পারি, আমি এটাকে সামান্য একটু নিচে নামাতে পারি এবং তারপর এটাকে ঘোরাতে পারি। আমার মনে হয় এটা বেশ পরিষ্কার। কিন্তু যাই হোক, এটা আসলে এক্স অক্ষের ভেক্টরের সাথে সমান্তরাল। তো এই বিন্দুতে আমি আসলে গ্রেডিয়েন্ট হিসেব করেছি, এবং এই ভেক্টর বলে যে এই ভেক্টরের মান হলো এই ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ অথবা জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ অথবা এই তলের পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এবং এর দিক হচ্ছে এটা আসলে এক্স এর দিকে যায়। তো এটা গুণ আই একক ভেক্টর, এবং তো এই ভেক্টর হলো জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ আই একক ভেক্টর এই বিন্দুতে। তো আমরা শুধু এই বিন্দুতে এর পার্শিয়াল ডেরিভেটিভ হিসাব করেছিলাম, এটা এর দৈর্ঘ্য দিয়েছিল, এবং তারপর এর দিক হলো শুধু আই একক ভেক্টর অথবা এক্স এর বৃদ্ধির দিকে, এবং
একইভাবে এই ভেক্টর ঠিক এখানে আমি আশা করি তুমি এটা দেখতে পারছো, আমিও পারি। তা আমি দেখি আমি আসলে সামান্য একটু কাছে নিতে পারি কিনা। তো এটা হয়তো দরকারই হবে, তো আমি কাছে নিয়ে যাই। এই যে, তো এটা হচ্ছে এই ভেক্টরটা, এবং তুমি শুধু, আমি চেয়েছিলাম যে তুমি এটা অনেক কাছ থেকে দেখতে পারো। তা এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং এটা হলো ওয়াই অক্ষ, অথবা এটা যে একক ভেক্টরের দিকে একই দিকে যাচ্ছে। তো যে একক ভেক্টর যায় ওয়াই এর সাথে একই দিকে, এবং এর মান আমরা নির্ণয় করেছিলাম যে ওই বিন্দুতে জেড এর পার্শিয়াল ডেরিভেটিভ যখন ওয়াই এর সাপেক্ষে। এটা হলো এটার মান, এবং আমরা দেখিয়েছিলাম যে এখানে কিছু প্রতিসমতা আছে। তো এই ভেক্টরের মান হলো এই ভেক্টরের মানের মতো একই মানের, এবং এই দুটো যোগ করলে আমরা এই ভেক্টরটা পাই। এবং তুমি লক্ষ্য করো যে এই ভেক্টরগুলোর কোনোটিরই জেড মাত্রা বরাবর কোনো মাত্রা নেই, তারা সবাই এক প্রকার এক্স ওয়াই তলের দিকে যাচ্ছে। তো এটা একটি আকর্ষণীয় বিষয়, কারণ এই গ্রেডিয়েন্ট, এবং এটা হলো বোধগম্য যে গ্রেডিয়েন্ট তোমাকে বলে যে এক্স ওয়াই তলের দিক তোমার জেড মাত্রাতে সর্বোচ্চ ঢাল পাওয়ার জন্য। তো এটা দেখার আরেকটি উপায় হচ্ছে যে তুমি মনে রাখবে যে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বোঝায় যে এক্স এর দিকে ঢাল কত, আর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বোঝায় যে ওয়াই এর দিকে ঢাল কত। কিন্তু তুমি যে কোনো দিকের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নিতে পারো, এবং গ্রেডিয়েন্ট তোমাকে সেই দিকটি দেয় যেটাতে ঢাল হলো সর্ববৃহৎ। তো আমি সামান্য একটু পিছনে নিয়ে যাই, কারণ আমি চাই যে তুমি এটা সত্যিকার অর্থে এই পুরো অক্ষরটা দেখো। তো তো এই যে এই অক্ষগুলো, তো এগুলো সব বলে যে যদি আমাকে এই দিকে যেতে হয় আমি সর্বোচ্চ ঢাল পাই। তো যদি আমি এই দিকে যাই এবং আমার জেড এভাবে উপরের দিকে যায়, ঠিক আছে, তো আমি দেখি আমি সামান্য একটু ঘোরাতে পারি কিনা। আমি এটাকে আর মাপতে চাইছি না, আমি এটা ঘোরাতে চাচ্ছি। তো দেখি আমি তোমাকে এটা দেখাতে পারি কিনা। হ্যাঁ, তো তুমি যদি এই দিকে যাও যে এক্স ওয়াই তলে, তাহলে তুমি সর্বোচ্চ জেড পাবে। এবং যদি আমি এই দিকে যাই আমি একটি সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ঢাল পাই। তো এটাই সেই গ্রেডিয়েন্ট যেটা তোমাকে বলে যে কিভাবে তুমি সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ঢাল পাও, এবং যদি তোমাকে কোনো বদ্ধ রেখা নিতে হয় যেখানে জেড হলো ধ্রুবক। আচ্ছা, আসলে আমি এটাতে খুব বেশি যেতে চাই না, কিন্তু এই গ্রেডিয়েন্ট আসলে যে কোনোটার সাথে এটা লম্ব হবে, অথবা এটা হবে যে কোনো বক্ররেখার সাথে লম্ব যেখানে জেড হলো ধ্রুবক। তা আমি এটা নিয়ে জড়িত হতে চাই না এখনো। তো এখানে ফিরে আসা যাক। হয়তো এটা আরো পরিষ্কার হবে যদি আমরা এই লেখের নিচ থেকে দেখি। তো যদি আমরা এই বিন্দুতে যাই ঠিক এখানে, তো এটা হলো এই ভেক্টরের মান, এক্স এর দিকের ঢাল কত তা দেখায়, এবং এই ভেক্টরের মান এটা হলো ওয়াই এর দিকের ঢাল কত, এবং তারপর তুমি যদি তাদের পরস্পরকে যোগ করো তুমি এর গ্রেডিয়েন্ট পাও। এবং গ্রেডিয়েন্ট বলে, আচ্ছা যদি আমি এই দিকে যাই এক্স ওয়াই তলে লক্ষ্য করে, তো এগুলির কোনোটি জেড নেই। তো তলটি ওই সকল ভেক্টর দ্বারা সংজ্ঞায়িত যারা জেড মাত্রার ক্ষেত্রে সমতল, জেড মাত্রার ক্ষেত্রে। কিন্তু যদি আমাকে এটাকে এই দিকে এই এক্স ওয়াই তলে নিয়ে যেতে হয়, তা আমি তখন সর্বোচ্চ এর বৃদ্ধি পাবো যদি জেড এককে যা আমি অতিক্রম করি। এবং আসলে আমি তোমাকে দেখাই যে এটা এক্স ওয়াই তলে কেমন দেখায়। তো যদি আমরা শুধু সামনে যাই, তো এই আমি লেখের উপরে সরাসরি তাকিয়েছি লেখের দিকে, এবং এই রঙগুলো শুধু দেখায় যে আমরা কোথায় আছি। তো যেখানে আমরা আছি, তো আমরা যদি এক্স ওয়াই তলে এই দিকে অতিক্রম করি তাহলে আমরা জেড এর ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি পাই। যদি আমি এখানে, আচ্ছা লক্ষ্য করো যে এই গ্রেডিয়েন্টের এক্স এর উপাংশ অনেক বেশি বড় ওয়াই এর উপাংশ থেকে। তো আমাকে সামান্য আর একটু বেশি এক্স এর দিকে অতিক্রম করা প্রয়োজন, এবং আমি আমার সর্বোচ্চ পরিবর্তন পাবো যদি আমি ওখানে অতিক্রম করি। তো এটা নিয়ে চিন্তা করার আরেকটি উপায় হচ্ছে যে যদি আমি একটি পাহাড়ের উপরে থাকি এবং ওই তলের গ্রেডিয়েন্ট তোমাকে বলবে যে কোন বিন্দুতে তোমার কোন দিক দিয়ে অতিক্রম করার প্রয়োজন, তো যেখান দিয়ে সবচেয়ে দ্রুত পাহাড়ে ওঠা যাবে, অথবা কোন দিক দিয়ে পাহাড় সর্বোচ্চ খাড়া। তো এটা একটি বাটির চেয়েও বেশি পাহাড়ের সাপেক্ষে। কিন্তু যাই হোক, আমি শুধু এটাকে ঘুরাবো, এবং আশা করি এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে আমি চাই তুমি এটা নিয়ে আরেকটু বেশি চিন্তা করো। তো তুমি আরো কিছু সমস্যা করবে যেখানে আমরা শুধু গ্রেডিয়েন্ট হিসাব করব, এবং শুধু এই কারণে আমার মনে হয় যে এটা উপকারী বলবিদ্যায় যাওয়ার জন্য। আমার মতে এটা বলবিদ্যা থেকে সামান্য একটু বেশি কঠিনতর, কিন্তু তুমি একবার এটা পেয়ে গেলে এটা অনেক কিছু বুঝতে সাহায্য করে। পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে।